এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি মহাদেবের আশীর্বাদে। তো রোজকারের মতো আজও শুরু হলো বাবানকে নিয়ে। ঘুম থেকে উঠে দুজনে শুরু করে দিই বদমাশি। ও কিছুটা আনন্দ পায় আর আমিও। তারপর দেখি কাজের যে আন্টিটা, ওনার কাজ কমপ্লিট আর উনিও বেরিয়ে গেল। তারপর বাবানের সাথে খুনসুটি করার পর চলে গেলাম সোজা ওয়াশরুমে ওকে নিয়ে। তারপর দুজনে ফ্রেশ হয়ে বেরিয়ে ওকে ভালো মতো হাত পা মুছে একটু ক্রিম লাগিয়ে দিলাম। তারপর বললাম, তুই এখানে বস, আমি কটা মুড়ি নিয়ে আসি। ও আবার মুড়িটা ভালো খায়, তাই যতক্ষণ না ওর খাবারটা রেডি হচ্ছে বসে বসে মুড়ি খায়। তারপর ফ্রিজ থেকে দুধ বের করে গরম করি, তারপর বিস্কুট আর দুধটা একসাথে মিক্স করি ভালো মতো। মিক্স হলেই বর্নভিটা অ্যাড করি। আমি তো বলেছি আগের ব্লগে যে ও ব্রেকফাস্টে বর্নভিটা খায় আর কোনো সময় ম্যাগি খায়। এরপর যাই হোক, বাবানকে খাওয়ানোর হয়। ওর খাওয়া শেষ হলে আমি রান্নাঘরে আসি চা করতে। তারপর চা করি। চা করার পর সকালে আমি সেমন কিছুই খাই না, ভালো লাগে না। একটু চা, মুড়ি, রুটি, মাঝে মাঝে একটু বিস্কিট এইসবই খাই, ব্যাস। তো চা হওয়ার পরে আমি রুটি দিয়ে খেয়ে নিলাম। তারপরে হলো বাবান বায়না করছিল যে কার্টুন দেখবে। ও সকাল উঠলেই ওর কার্টুন দেখা যায়, কার্টুন না দেখতে পেলে ও খাবে না। তারপর ওকে আমি কার্টুন চালিয়ে দিলাম। তারপর হলো ওর খাবারটা যেহেতু রেডি হয়ে গেছে, তো খাওয়ার কিছুক্ষণ পর ওকে খাওয়ানোর কিছুক্ষণ বাদে আমি ওষুধ খেলাম। তো ঘেটে ঘুটে দেখছিলাম প্যাকেটে কী আছে। তো এখানে সার্ফ, কমফোর্টের বোতল আর একটা বিস্কুটের প্যাকেট। তো বিস্কুটটা ছিল না, যেহেতু আমি ওকে আনতে বলেছি। তারপরে হলো আমি দেখলাম যে ড্রামে জল নেই, ড্রামে জল শেষ। তো ড্রামের জলটা বেসিক্যালি ওই ঢেলে দেয়। তো ও যেহেতু ঘরে নেই, তাই আমাকেই ঢালতে হয়। তারপর আমি জলটা ঢেলে দিলাম, ঢালা দরকার যেহেতু, তাই ঢেলে দিলাম। তারপর জলটা ঢেলে দিলাম, কারণ ভাত যেহেতু বসাতে হবে, টাইম তো অনেক বেজেই যাচ্ছে, টাইমটা অনেক বেলা গড়িয়ে গেছে। তারপরে দেখলাম যে বোতলগুলো খালি আছে, বোতলগুলো তারপর ভরে নিলাম। তো এইখানে তোমার হলো যে কটা বোতল আছে, 4টে বোতল হলো বাবানের। তো বাবানের বোতলগুলো আমি ফ্রিজে ঢোকাই না, কারণ ঠান্ডা জলটা ওকে আমি খাওয়াই না। তো ওর জলগুলো আমি টেবিলের উপর রেখে দিই, আর আমাদের যে জলগুলো সেগুলো আমি ঢুকিয়ে দিই। তারপর হলো ফ্রিজ থেকে কালকে ভাত ছিল, সেটা বের করে রেখে দিলাম, যেহেতু আমাকে ভাতের মধ্যে দিতে হবে। ঠিক আছে, যেহেতু তোমার হলো ভাতটা কিছু নর্মাল হলে, নর্মাল টেম্পারেচার হলে আমি ভাতটা দিয়ে দিই, কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, তো যাই হোক, তারপর দেখলাম অনেকক্ষণ হয়ে যাচ্ছে, বাজার এখনও এলো না। তো সেই ফাঁকে একটু রিলসও করে নিলাম। তারপর দেখলাম অবশেষে বাজার নিয়ে আসলো। তারপর খুব একটা দেরি না করে বাজারগুলো ব্যাগ থেকে ঝটপট নামিয়ে নিলাম। দেখলাম যে কি এনেছে। তারপরে দেখলাম মাছ, আলু, ঝিঙে, চা পাতা, চিনি। মাছটা বাদে আমি বলেছিলাম যে জ্যান্ত কোনো মাছ পেলে তুমি এনো, ব্যাস। তো এনেছিল শোল মাছ। তো যাই হোক, এগুলো আমি ওকে আনতে বলেছিলাম। তারপর সব কিছু ঠিকঠাক জায়গার মতো রেখে দিলাম। তারপর চলে গেলাম বেসিনে মাছটা ধুতে। তারপর মাছটা ধুয়ে নিলাম। শোল মাছ তো অনেক পিছল থাকে, ঠিক আছে, একটু ল্যাদ করে, তাই নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে তারপর আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখলাম। তারপর সবজিগুলো কেটে মশলাটাও করে রাখলাম। ঠিক আছে, যেহেতু আমার ওদিকে আবার বাবানকেও আমার দেখতে হয়, তাই না, আমার তো সব দিকে দেখতে হয়, একা সংসারে যা হয়। তো
তো ওই দিকেও দেখতে হয় যে ও কী করছে না করছে, দিকটাও সামলাতে হয়, রান্নাঘরেও সামলাতে হয়, মানে নারী বলেছে কাকে, যাই হোক। তারপর গেলাম বাবানকে স্নান করাতে। স্নান করানোর পর ওর বায়না গামছা পরবে। দেখো কাণ্ড, মানে ওর বায়না কি, মানে আমি বললাম কি দরকার এখন তোর গামছা পরা? ও বলছে না আমি গামছা পরবো, ম্যাম গামছা পরবো এরকম করছিল। তারপর ওকে রেডি, যাই হোক গামছা টামছা পরিয়ে দিলাম, তাও আমি টান মেরে খুলে দিয়েছি। তারপর ওকে রেডি করিয়ে আবার রান্নাঘরে এসে মাছটা রেডি করলাম, মানে তরকারিটা আর কি। আরও অনেক কিছু করেছি, সেগুলো ক্যামেরা বন্দি করতে পারিনি। তার কারণ হলো বাবান ফোনে চার্জ ছিল না, তাই আমার ফোনেই ও কার্টুন দেখছিল। সেগুলো হলো যেগুলো আমি ক্যামেরায় নিতে পারিনি ভিডিওটা, সেটা হলো ওকে খাওয়াচ্ছিলাম, ওর খাবারটা রেডি করলাম। তারপর ওকে যে মানে ওকে প্রতিদিন মৌসুমি লেবুর জুস খাওয়ানো হয়, তো সেটাও আমি করেছিলাম। তো এগুলো আমি কিছু ক্যামেরা করতে পারিনি ভিডিও, ঠিক আছে। তো যাই হোক, তো আমার এই রান্না কমপ্লিট যেহেতু, আর ওকে খাওয়াতে বসেছি। বসে আমি একদিকে রান্না চাপিয়েছি, আমাকে বারবার ওকে খাওয়ানোর মাঝেও দেখতে হয় যে রান্না ঠিকঠাক আছে কি না, মানে পোড়া লেগে যাচ্ছে কি না এইসবে। তো দেখার তো কেউ নেই, তো যাই হোক, তো আমাকে তো সবটাই দেখতে হবে। তা আর একটা কথা, ইন্টারেস্টিং কথা শোনো। তো একজন আমাকে বলছে যে, মানে আর একজনের কথা আর কি এটা, আছে একজন যে আমার এই ব্লগ বানানো নিয়েও হাসাহাসি করছে। বেশ ভালো কথা, হাসাহাসি করছে। আমি নাকি ব্লগের বিন্দু মাত্র কিছু জানি না, তাও নাকি বানাচ্ছি। আচ্ছা, আর নাকি লোক হাসাচ্ছি। অবশ্যই, একদম আমি বিন্দু মাত্র কিচ্ছু জানি না, ঠিক আছে, কিছু জানিও না, কিছু পারিও না, আর আমার মধ্যে কোনো ট্যালেন্ট বলে কিছু নেইও, তাও আমি করে যাচ্ছি। কেন জানি না, আমার ভালো লাগে আমি করছি আর করে যাব। যার ভালো লাগবে না সে দেখো না, যার ভালো লাগবে সে অবশ্যই দেখবে, লাইক করবে, তাই তো। তো যাই হোক, কিন্তু আমি তোকে একটাই কথা বলবো যে যে আমাকে এই কথাটা বলেছে তাকেই আমি এটা রিপ্লে করছি। আমি যেরকমভাবেই করি না কেন, নিজে যতটুকু পারি সেইটুকুই চেষ্টা করি, ঠিক আছে। আমি কারোরটা দেখতেও যাই না, কারোর কিছু বলতেও যাই না, কারোরটা কপি করতেও যাই না। আমি নিজে যেরকম পারি, নিজে যা করি ঘরে, আমি সেটুকুই দেখাই, বাদবাকিটা আমি কারোর কপি করি না, ঠিক আছে। এই হলো এক কথা। আর এক হাতে ক্যামেরা, ভিডিও করা, সব কিছু তুলে ধরা, নিজে এডিটিং করা, এমনকি আমার হাজব্যান্ডও আমাকে শেখায়নি এডিটিং করা বা ক্যামেরা ভিডিও করা, যে যাবতীয় যা কিছু, এগুলো আমাকে কেউ শেখায়নি। এগুলো আমি নিজে যেরকম পারি আমি করার চেষ্টা করি বা করি, ঠিক আছে। আর এটা করতেও না একটা ধৈর্য লাগে, মানে যারা ব্লগ করে, যারা রিলস, তারপরে তোমার ফেসবুক কন্টেন্ট বানায়, ঠিক আছে, তাদের একটা ধৈর্য থাকে যে না আমি এটা করছি, আমি এটা করব। আজ আমার যদি ধৈর্য আছে বলে আমি এটা করে যাচ্ছি, যদি ধৈর্যটা আমার না থাকতো আমি কবে দিনই বলতাম ধুর এসব আমার ভালো লাগে না, আমি পারছি না, আমি করব না। আমার ভালো লাগে ভাই, আমি করি আর আমি করে যাব। আর হ্যাঁ, আমি যেমন পারবো আমি সেরকমই করব। লোক দেখলে ভালো, আর না দেখলে আরও ভালো। তোকে একটা কথা বলি, আমি যেমন করি না কেন নিজেই চেষ্টা করছি। তুই তো সেটাও পারিস না রে, লোকের পেছনে লাগা ছাড়া। তাই বলি কি, তুই কাঠিবাজি বন্ধ করে ভালো কিছু করার চেষ্টা কর, পুণ্য তোরই হবে, বুঝেছিস। আমি এই যে লোকের বিরুদ্ধে কিছু বলিও না, বা লোককে কিছু খোঁচা দিতেও যাই না, কাঠিবাজি করতেও যাই না যে লোক আমাকে ভগবান পাপ দেবে। তুই যে এরকম কাঠিবাজিটা করছিস না,
তোর মানে ওই যে হিসেবের খাতার মতো যে খাতা থাকে সেটা পাপে ভরে গেছে, ঠিক আছে, মানে লিস্টে ভরে গেছে তোর নাম। তাই বলছি যদি কিছুটা পাপের বোঝা কমাতে চাস তাহলে কিছু ভালো কিছু অন্তত কর যেটা কমবে। তো যাই হোক, আজকের মতো ব্লগ আমি এটুকুই। ভালো লাগলে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। হর হর মহাদেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হলো কালকে একটা ঝড় হবে নাকি শুনছি, তো সবাই সাবধানে থাকো।